হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটা লাইকও করবেন। আজকে নিয়ে চলে এসেছে একটি নিউজ নিয়ে, মানে নিউজের ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে মৃত্যুর 15 বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। এবং চ্যানেল নাম হচ্ছে যমুনা টিভি। এটা মাত্র 2 দিন আগের ভিডিও, আমরা যেটাকে শুট করছি সেই হিসাবে, এবং 1.1 মিলিয়ন ভিউজ। তো তার মানে যথেষ্ট শোরগোল পড়ে যাওয়ার মতো একটা খবর। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। মৃত্যুর 15 বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। ঘটনাটি রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদা শিমলা এলাকার। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে থাকেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রংপুর মহানগরীর গোদা শিমলা এলাকা। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুদিনে 4টি কবর স্থানান্তর করা হয়। তবে অন্য আরেকটি কবর খুঁড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ। 2010 সালে সেখানে দাফন করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। এ ঘটনায় অবাক স্বজনরা। আমার বাবা যেদিন মারা যায় সেদিন নিজেও ওই পুকুরে গোসল করছিল, একলাই, কোনো কেউ গোসল করাইতে হয় নাই ওনাকে। গোসল করিয়ে বসছে চেয়ারে, ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। হাড্ডির মধ্যে যায় যখন ইয়ে হয় তখন মাটি ধরে, কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড় স্পর্শ করে নাই। ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার, একেবারে নুকুর হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি ওইভাবে। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান স্থানীয়রা। তারা জানান অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন আব্দুস সামাদ। এলাকার সব থেকে জনহিতকর মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার। কবর থেকে উত্তোলনের পর মরদেহ পাশেই অন্যদের সাথে দাফন করা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। খুবই ভালো ছিল আমার শ্বশুর। ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবা যেমনি লাশ কেবলামুখী ওইভাবেই ছিল। তোলার পরে হাতে নেওয়া হয়েছে, সাবেক হাতের মধ্যে মনে হয় যে পুরো দেহটাই আছে, ওরকমই বোঝা যাইতেছে। শরীরটা চামড়াটা শুকাই গেছে আর কি, কোনো পচন হয় নাই শরীরে। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। জানান যারা দুনিয়াতে সবকিছু ভুলে ইসলামের পথে চলেন তাদের সম্পূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তার পুরস্কার হিসেবে এটা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তো ঘোষণাই যে তাকে কিছুই স্পর্শ করবে না এবং কিয়ামত পর্যন্ত তাকে কোনো স্পর্শ করবে না। সে আল্লাহ তাআলা বলছে তাকে তো এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা তো কবরে তো রিজিক দিয়ে থাকে। 123 বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন আব্দুস সামাদ। পেশায় কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। 8 পুত্র ও 4 কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। এরই মধ্যে 2 পুত্র ও 1 কন্যা মারা গেছেন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। তো দেখলাম এটা চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য একটা ঘটনা। মানে 15 বছর হয়ে গেছে তাকে কবর দেওয়া হয়েছে, বাট মানে পুরো মরদেহ অক্ষত রয়েছে, মানে কোনো পচন হয়নি, একদম বডি যেরকম থাকার কথা সেরকম রয়েছে, কোনো মানে গন্ধ নেই, কিছু নেই। এবং মানে এরকম নাকি অত্যন্ত পুণ্যবান ব্যক্তি দ্বারাই সম্ভব। এবং মানে যদি আমরা সায়েন্টিফিক্যালিও ভাবি ভীষণই আশ্চর্য, মানে এরকম যে হতে পারে, এটা সিরিয়াসলি মানে খুব অবাক করলো বিষয়টা। যে হজের কাপড়টা যে উপরে রাখা ছিল সেটাতেও পছন্দ হয়নি। এক্স্যাক্টলি, এটা খুবই অবাক করার বিষয়। এবং তার বয়সটাও এটা মানে শোরগোল ফেলে দেওয়ার মতো। 123 বছর, মানে তিনি অনেক দিন আর কি পৃথিবীতে ছিলেন এবং পৃথিবীটা দেখেছেন। হয়তো সেই পুণ্য তিনি মানে কামিয়ে গেছেন বলেই তার এই ব্যাপারটা আমরা যেটা ভালো মানুষ সবাই বলছেন। এবং ইসলামিক ব্যাখ্যাও আমরা যেটা পেলাম যে
সেটাও আর কি যে তিনি অনেক পুণ্য করেছেন বলেই আল্লাহ তাকে এইভাবেই রেখে গেছেন। কিন্তু ভিডিওটা ঠিকঠাক লাগলো এবং ভিডিওটা দেখলাম এবং খুবই অবাক করার একটা ভিডিও, সবকিছু ঠিক আছে, বাট ইসলামিক ব্যাখ্যার পাশাপাশি যদি একটু সায়েন্টিফিক ব্যাখ্যাও থাকতো তাহলে জিনিসটা আরো বেশি এনহ্যান্স হতো, যে কেন হয়েছে, মানে কেন পচেনি এতদিন পরেও দেহ। সেটা বলে যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল এবং আপনারা জানাবেন যে এর পরে কোনো আপডেট এসছে কিনা, বা মানে ও যেরকম বলে যে সায়েন্টিফিক কোনো রিজন পাওয়া গেছে কিনা, বা এই নিয়ে কোনো নিউজ হয়েছে কিনা আপনারা অবশ্যই জানাবেন, বা আপনাদের বাড়ির কাছাকাছি কিনা এই জায়গাটা, এটা আপনারা জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টও করছেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম হচ্ছে বং ভিউজ, আর আমাদের বং ভিউজের যে ফেসবুক গ্রুপে রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ যোগী সুরিতা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।